খাটিয়ায় শুনানিতে 93 বছরের বৃদ্ধা কমিশনের নির্দেশে কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খাটিয়ায় করে শুনানিতে নিয়ে যাওয়া হয়েছে এই শয্যাশায়ীকে। 93 বছরের বৃদ্ধা, তাকে এইভাবেই নিয়ে আসা হয়েছে শুনানিতে। আর এই নিয়েই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ভোলা তেঘুরিয়া হাই স্কুলে ইয়ারোকে ঘিরে বিক্ষোভ। ভোলা তেঘুরিয়া হাই স্কুলে ইয়ারোকে ঘিরে বিক্ষোভ। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, 93 বছরের বৃদ্ধা, তাকে এভাবে খাটিয়ায় শুয়ে নিয়ে আসা হলো শুনানি কেন্দ্রে। কমিশনের যেখানে স্পষ্ট নির্দেশ রয়েছে 85-এর ওপরে বাড়িতে গিয়ে হিয়ারিং হবে, কমিশনের নির্দেশ কি একেবারে বুড়ো আঙুল? দেখো, একদমই নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই কিন্তু এই যে 93 বছর বয়সী বৃদ্ধা রাবিয়া বিবি, তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে একদম এই শুনানি কেন্দ্রে, এবং শশীভূষণ স্কুলের যে শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এবং খাটিয়াতে করে 93 বছরের বৃদ্ধাকে তাকে কিন্তু নিয়ে আসছে কারা? এলাকার মানুষজন নিয়ে আসছে। যেখানে ইয়ারও বিএলওদের সেখানে যাওয়ার কথা, তো বাড়িতে গিয়ে শুনানি করার কথা, সেই জায়গা থেকে 93 বছর বয়সী বৃদ্ধাকে এইভাবে খাটিয়া করে নিয়ে আসতে হচ্ছে শুনানি কেন্দ্রে। এবং যখন শুনানি কেন্দ্রে অন্যান্য ভোটাররা শুনানির লাইনে দাঁড়িয়েছিলেন, তখন এই খাটিয়া করে যখন এই বৃদ্ধাকে ঢোকানো হচ্ছিল, তখন কিন্তু ক্ষোভে ফেটে পড়ে ভোটাররা এবং তারা একদম ইয়ারও বিএলওর ঘরে ঢুকে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায়। যখন আমরা ইয়ারোকে প্রশ্ন করি, আমাদের ক্যামেরার সামনে কিন্তু ক্ষোভে ফেটে পড়েন ইয়ারও, এবং সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন করেন যে আপনারা কেন ছবি তুলছেন? যেখানে কাজ করার কথা ইয়ারও এবং বিএলওদের বাড়িতে গিয়ে এই সমস্ত বৃদ্ধাদের শুনানির কাজ, তাদের সেই শুনানি কেন্দ্রে এই সমস্ত সঙ্গে থাকো, কি বলছেন বিএলও শুনবো। বাড়ির লোককে নোটিশ দিয়েছে এবং বলেছে মানে ওনার বাড়ির লোক যাতে ওনার হয়ে আসে, তার জন্য আমি একটা বলেছি ফর্ম ফিল আপ করতে, সেটা জমা দিলে ওনার পরিবর্তে ওনার বাড়ির লোক এসে। কেন আসলো কেন আমি জানি না ওনারা কেন এসে, আমি বলে এসেছি কিন্তু ওনারা বলছে যে ওনাদের কোনো কিছু বলা হয়নি। হ্যাঁ, বলা হয়েছে। তাকে বলেছিলেন ওনার বাড়িতে যে ছিলেন তাকেই বলেছি। আমরা বিএলওকে বারবার বলে দিয়েছি না আনার জন্য, অথরাইজেশন করে দিয়ে তার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আনেননি। বিএলও ম্যাডাম জানিয়েছেন কিনা বাড়ির লোকের সাথে আপনারা জিজ্ঞেস করে নিন। আচ্ছা, সেজন্য নাকি এভাবে আনতে হলো এখানে? আমরা আনার কথা বলিনি, আপনি বিএলও ম্যাডামের সাথে কথা। সুবীর, বিএলও তিনি দাবি করছেন যে তিনি পরিবারের লোকেদের জানিয়েছেন যে বৃদ্ধাকে আসতে হবে না, তার হয়ে অথরাইজেশন ফর্ম দেওয়া হয়েছে, তারা আসলেই হবে। অথচ ইয়ারও বলছেন, বিএলও বলেছেন কিনা তিনি জানেন না। পরিবার কি বলছে? আদৌ বিএলওকে বলেছিলেন এ কথা? দেখো, এই জায়গাতে কিন্তু ইয়ারোর সঙ্গে বিএলওর যে কথোপকথন, এই যে সিদ্ধান্ত, সেই কাজের জায়গা থেকে কিন্তু যথেষ্ট কিন্তু তফাৎ দেখা যাচ্ছে। কারণ ইয়ারও বিএলওর সামনে, ক্যামেরার সামনে তিনি বলছেন বিএলওকে বলা হয়েছিল, বিএলও তাদেরকে জানিয়েছিলেন কিনা সেটা আমি বলতে পারবো না। তাহলে কি এটাই ইয়ারোর কাজ? ইয়ারও কেন সেই জায়গা থেকে, কেন বিএলওর সঙ্গে কথা বলে কেন এই জিনিসটা করলেন, অর্থাৎ তার বাড়ির লোককে কেন ডাকলেন না, এবং বাড়ির লোক কেন আসবে? তাদেরকে সে বাড়িতে গিয়ে তার সমস্ত কিছু তিনি আদৌ বেঁচে আছেন কিনা, তিনি বাড়িতে, অর্থাৎ তিনি বাড়িতে আছেন কিনা সে বৃদ্ধা, সেটা দেখার কাজ বিএলও বা ইয়ারওদের। তারা কেন তাদের কাজ ফাঁকি দিয়ে এইভাবে দিনের পর দিন বৃদ্ধাদের বা বৃদ্ধদের এইভাবে তারা নিয়ে আসতে তাদের বাধ্য হচ্ছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ভোটার থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। ধন্যবাদ সুবীর। না, আমরা তো এই সহায়তা ক্যাম্পেই রয়েছি। আমরা যা অনেকে আসছে জানেন তো যে পুরোটাই আমাদের মনে হয় পুরোটাই অপরিকল্পিত একটা এসআইআর। পশ্চিমবঙ্গের মতন রাজ্যে এসআইআর করতে গেলে ন্যূনতম 1.5-2 বছর সময় লাগার কথা, সেখানে ইলেকশনের আগে পরিকল্পিতভাবে 2 মাসের মধ্যে এসআইআর হচ্ছে। এবার আমরাও যেটা জানলাম যে উনি খুব আতঙ্কে পড়ে উনি এখানে চলে এসেছে, স্বাভাবিক ব্যাপার। এসআইআর হিয়ারিং এ হয়রানির অভিযোগ অব্যাহত। এবার দেখুন, হাতকড়া পরে হিয়ারিং এ এসেছেন। হাতকড়া পরে দেগঙ্গার বিডিও অফিসে যুবক, পুলিশের ঘেরাটোপে মাটিকুমড়া গ্রামের যুবক। হিয়ারিং এ চক্ষু চড়ক গাছ পরিবার প্রতিবেশীদের। কর্মসূত্রে বাইরে থাকেন বলে জানতেন প্রতিবেশীরা। গত 4 মাস ধরে বসিরহাটের জেলে বন্দি যুবক। হিয়ারিং সেন্টারে যুবকের নথি নিয়ে হাজির মা।
একেবারে হাত করা পড়ে হিয়ারিং এ হাজির ছেলে, কি বলছেন মা শুনবো। আমরা জানি যে ওর ছেলে বাইরে কাজ করে, ও বাইরে কাজ করতে পয়সা বাড়ি দিত, বাড়ি ছেলে জেলে কেন জানি না। তো আমার ছেলে ভালো ছেলে, সবাই গ্রামের লোক জানে যে আমার ভালো ছেলে। ওর হিয়ারিং ছিল, ওই সোজা জেল থেকে এখানে এলো, আজকে হিয়ারিং সেন্টারে এসে জানতে পারলাম। কথা বলবো, জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, এক্ষেত্রে ঠিক কি ঘটেছে? মা তো জানেনই না যে ছেলে জেলে এবং ছেলেকে হাতকড়া পরিয়ে এভাবে নিয়ে আসা হলো, কি হয়েছে? একদম দেখো, একেবারে এক যুবককে দেগঙ্গা ব্লক অফিসে সেখানে হিয়ারিং সেন্টারে হাতকড়া নিয়ে পুলিশ নিয়ে এলেন, কিন্তু তার সেখানে হিয়ারিং প্রক্রিয়া হবে, কিন্তু তার পরিবার জানেন না ছেলে কোথায় ছিল। কারণ পরিবার জানেন যে ছেলে বাইরে কোথাও কাজ করছে, কিন্তু দীর্ঘ 4-5 মাস পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। আজকে যখন হিয়ারিং সেন্টার এলেন তখনই তার পরিবার জানতে পেল যে ছেলে একেবারে পুলিশের ঘোড়াটেপে অর্থাৎ হাতকড়া পরা অবস্থায় তাকে নিয়ে এলো। অর্থাৎ তিনি কোন কেসে তাকে ফাঁসানো হয়েছে, তারপর যেটা বক্তব্য তাকে ফাঁসানো হয়েছে, ফলে তিনি পরিবারের সঙ্গে কোন রকম ভাবে যোগাযোগ করতে পারেনি। আজকে যখন এই হিয়ারিং সেন্টারে এলেন তখনই তার এলাকার মানুষজন দেখতে পেলেন এবং পরিবারকে খবর দিলেন। তখনই এলাকার মানুষ বা পরিবার বলেন যে মাস 4 ধরেই কিন্তু তারা জানতেন যে তিনি একটি বাইরে কাজ করেন এবং ঠিক মতন টাকা পয়সাও পাঠাতেন, কিন্তু 4 মাস ধরে ছেলে নিরুদ্দেশ। আজকে যখন এই শুনানি কেন্দ্রে এলেন তখন হাতকড়া পড়া, অর্থাৎ তিনি দীর্ঘ 4 মাস ধরে বসিরহাট জেলে বন্দী রয়েছেন, বসিরহাট আদালতে বন্দী রয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এটা পুলিশ সূত্রে এমনটি খবর যে কোন অর্থাৎ তিনি শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। ফলে দীর্ঘ 4 মাস ধরে তিনি জেলে রয়েছেন। আজকে কিন্তু শুনানি কেন্দ্রে এলেন এবং তার এই খবর পাওয়ার পরে পরিবার সমস্ত কাগজপত্র নিয়ে যখন এলেন তখনই কিন্তু